يا رسول الله ويا حبيب الله আপনি যে মোদের কান্ডারি নবী কেহ নাই মোদের দরদি হাসরে উম্মত বলি কোলেতে নিয়েন গতুলিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেওয়া যাবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আসুন একটা ভিডিও দেখে আসি। আমরা সেই ভিডিওটা দেখলাম যে এখানে কিছু আলেম আছে, আলেমের নামগুলাই বলি। তারেক মনোয়ার আছে, আবদুল্লাহ আলামিন আছে, সাদিকুর রহমান আজহারি আছে, দেলোয়ার হোসেন সাইদির ছেলে আছে, আবুল কালাম বাশার আজহারি নামে এক বক্তা তিনি আছে, আরও অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আছে। তারা দেলোয়ার হোসেন সাইদির স্মরণে তারা তাকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। দেলোয়ার হোসেন সাইদি তোমাকে সালাম। এখন আমার কথা হলো, এই বক্তাগুলোই কিন্তু সারাটা জীবন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, নাজায়েজ, কোরআন হাদিসে নাই। কিন্তু আমার কথা হলো, এই ব্যক্তিগুলা আসলে ব্যক্তি পূজারিতে পরিণত হয়ে গেছে। ইসলাম সম্পর্কে এরা অত গভীর জ্ঞান রাখে না, কিন্তু ব্যক্তি সম্পর্কে এরা ভালো জ্ঞান রাখে। এরা দেলোয়ার হোসেন সাইদির জন্য জীবন দিতে পারবে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিতে পারবে না। কারণ এরা দেলোয়ার হোসেন সাইদিকে যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ মহব্বত করে, দেলোয়ার হোসেন সাইদিকে একটু কেউ কটাক্ষ করে কথা বলে যে পরিমাণ তাদের অগ্নিঝরা বয়ান আসে, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আসে না, তখন উল্টাটা হয়। এই বক্তাগুলা কাছে আমার একটা প্রশ্ন। আল্লাহ পাক সূরা আহজাব 33 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা 6 নং আয়াতে কি বলছেন? যে ওয়ান্নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিকুম, অর্থাৎ তোমরা আমার নবীকে, অর্থাৎ আমার নবী তোমাদের জানের নিকটের, তোমাদের জানের চেয়ে অতি নিকটে। এখন আমরা জানি আমাদের জান বলতে আত্মা বা রূহকে বোঝানো হয়। আমার জানা মতে জানের চেয়ে নিকটবর্তী সৃষ্টি জগতে আর কিছু আছে কিনা আমার জানা নাই। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন যে তোমার নবী অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নবী তোমাদের জানের চাইতে অতি নিকটে। আবার একই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলতেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কলা তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না
যতক্ষণ না তোমরা সন্তান সন্ততি পিতামাতা এবং অন্যান্য মানুষের চেয়ে আমাকে বেশি মহব্বত করবে, অর্থাৎ সকল সৃষ্টির চেয়ে যতক্ষণ না আমাকে বেশি মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনই হতে পারবে না। কিন্তু আমরা এই ভিডিও থেকে কে পেলাম? তাহলে আমার কথা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি মহব্বত করে, ভালোবেসে, নিজের জীবনের চাইতেও বেশি অধিক প্রিয় মনে করে, যদি দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে, তাহলে এখানে পাপটা কোথায়, দোষটা কোথায়, গুনাহটা কোন জায়গায়? কিন্তু এই বক্তারা সারাটা জীবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সালাতু সালাম দাঁড়িয়ে কিয়ামের বিপক্ষে সবসময় কথা বলেছে, কিন্তু আজ তারা ব্যক্তি পূজারিতে পরিণত হয়ে গেছে। তারা কত সুন্দর কণ্ঠে দেলোয়ার হোসেন সাঈদীকে সালাতু সালাম পেশ করতেছে, সালাম দিচ্ছে, আর আমার নবীর ক্ষেত্রে তারা বেদাত ফতোয়া দেয়। এগুলো কি আলেম? এরা তো মুনাফেক। তাদের অন্তর বলে এক, কাজে করে আর এক, মুখে বলে এক, কাজে করে আর এক। এরা কখনো আলেম হতে পারে না। এবার আসুন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কিনা এই বিষয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা কি বলছেন? যে তোমরা আমার নবীকে সম্মান করো, সর্বোচ্চ সম্মানটা দিতে বলছেন। সর্বোচ্চ সম্মান মানুষ যেভাবে ইচ্ছা সেভাবেই দিতে পারে। কেউ দাঁড়িয়েও দিতে পারে, বসেও দিতে পারে, শুয়েও দিতে পারে। এখন কথা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো সম্মান করব, তিনি তো সামনে নাই, তাহলে দাঁড়াতে হবে কেন? এটাই তো কথা, না? একটা কথা মনে রাখবেন, কাউকে সম্মান করানোর জন্য সামনে থাকা বা না থাকা শর্ত নয়, তাকে সর্বাবস্থায় সম্মান করা জায়েজ। জায়েজ বলতে শুধু তাই নয়, সম্মান করতেই হবে। যেমন আল্লাহকে দেখা যায় না, তার মানে কি আল্লাহকে আমরা দাঁড়িয়ে সম্মান করব না? এখন বলবেন আল্লাহ তো হলো মাখলুক, আল্লাহ তো হলো খালিক, খালিক, তিনি তো হলো স্রষ্টা, তিনি তো সৃষ্টি নন, তাকে তো সম্মান করতেই হবে। মাখলুককে না দেখা পর্যন্ত সম্মান করা যাবে না। এখন আমার কথা হলো, আল্লাহ তাআলার সৃষ্টি হচ্ছে কাবা ঘর। কাবা ঘরকে কি আমরা দেখতে পাই? তাকে আমরা সম্মান করি না? বাইতুল্লাহকে অর্থাৎ কাবা ঘরকে আমরা কেবলা মনে করি না? কেবলা মনে করি, তাকে সম্মান করে আল্লাহকে সিজদা দেই না? আমরা কাবাকে সম্মান করে পশ্চিম দিকে পা করে ঘুমাই না, পশ্চিম দিকে থুতু ফেলি না, পশ্চিম দিকে প্রসাব পায়খানা করি না। কিসের কারণে? শুধু সম্মানের কারণে। এটাও তো আল্লাহর সৃষ্টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে না আসতো তাহলে তো এই কাবাও হইতো না। আর নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের কথা বলছেন। এখন কেউ যদি দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করে, তখন বেদাত হয়ে যায়, শিরিকের ফতোয়া আসে। এবং এদের মধ্যে অনেক মৌলবি আছে, যে কোনো মজলিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করলে এদের মধ্যে অনেক মৌলবি আছে যা তারা দাঁড়াতে চায় না, বেদাত বলে, বেদাত মনে করে। এখন আমার কথা হলো, আপনি যে এই মজলিসে সবাই দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করলে, আপনি যে গাদ্দার হয়ে ঘাড় তেরা করে বসে রইলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তার রাসূলের কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন? আপনার বিবেকের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জানাজার লাশ তোমাদের সামনে দিয়ে যাবে, সাহাবীদেরকে বলতেছেন, তখন তোমরা তার সম্মানে দাঁড়াবে। একটা মৃত ব্যক্তির সম্মানে যদি দাঁড়াতে হয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে কেন দাঁড়ানো যাবে না? সাহাবায়ে-গণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো মৃত, অথবা সেই লাশটা ছিল ইহুদির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, এ তো ইহুদির লাশ। তিনি বললেন, সমস্যা কই? তিনি তো মানুষ, তবু তার সম্মানে দাঁড়িয়ে যাও। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন তোমরা কবরের পাশ দিয়ে যাবে, তখন কবরকে তোমরা আদবের সহিত সালাতু সালাম পেশ করবে, সালাম দিবে।
সম্মান দেখাবে। এখন আমার কথা হলো, কবরে কোন ব্যক্তি আছে, সে জান্নাতি না জাহান্নামী, তাকে তো দেখা যায় না। তাকে না দেখে যদি সালাতু সালাম পেশ করা যায়, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন না দেখে সালাতু সালাম পেশ করা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন তোমরা বাসায় প্রবেশ করবে, সেই বাসায় যদি কেউ না থাকে, তারপরও তোমরা সালাম দিবি। ঘরে প্রবেশ করো, যে ঘরে কেউ নেই সে ঘরে প্রবেশ করো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু সালাম দিতে হবে। কেননা তোমাদের সালামের জবাব ফেরেশতারা দিয়ে থাকেন, কারণ প্রত্যেকটা ঘরে ফেরেশতা থাকেন। এখন কথা হলো, ফেরেশতাকে তো দেখা যায় না, ঘরে তো কেউ নেই, তাহলে সেখানে কেন দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করতে হবে? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে, তোমরা ঢোকার পূর্বে আগে দাঁড়িয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম পেশ করবে। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মসজিদে প্রবেশের সময় নিজেই নিজেকে সালাম দিয়েছেন দাঁড়িয়ে। এখন আমার কথা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বাইর হওয়ার সময় তিনি নিজেকে দাঁড়িয়ে নিজেই সালাম দিয়েছেন। এখন আমার কথা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মসজিদে প্রবেশের পর বসে তারপর তো সালাতু সালাম পেশ করতে পারতেন, নিজেকে সালাম দিতে পারতেন। আবার বসে থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে সালাম দিতে পারতেন, তারপর তিনি উঠিয়ে মসজিদ ত্যাগ করতে পারতেন। তিনি কেন করেন নাই? বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য করেন নাই। এগুলো থেকে কি বোঝা যায় না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ সম্মান করতে হবে? দাঁড়িয়ে হোক, শুয়ে হোক, বসে হোক, যে অবস্থায় হোক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সহিত সালাতু সালাম পেশ করতে হবে। এটাই হলো বড় কথা। আর আপনারা বেদাতের ফতুয়া দেন, নাজায়েজের ফতুয়া দেন, কিন্তু ব্যক্তি পূজারী হয়ে গেছেন। দেলোয়ার হোসেন সাঈদী কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি মর্যাদাবান? তিনি কি জান্নাতি ব্যক্তি? তার সম্মান কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি? তাকে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না। আজকের আলোচনা এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।